7 দিন ধরে নেই পানীয় জল, আর যার কারণে ক্ষোভ উগরে দিয়েছে। আজকে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেছে। আর এই অবরোধের জেরে লক্ষ্য করা গেছে যে সেখানে মন্ত্রী কিশোর বর্মন আটকে পড়েছেন। 7 দিন ধরে পানীয় জল নেই, বারবার জানিয়েও কোন রকমের সমাধান মেলেনি। আর শেষ পর্যন্ত ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। আর এই অবরোধের জেরে তীব্র যানজটে কার্যত অচল হয়ে পড়ল ব্যস্ততম জাতীয় সড়ক। এমনকি অবরোধের কবলে আটকে গেলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। আর এই ঘটনার সূত্রপাত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 36 মাইল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, তবে গত প্রায় 7 দিন ধরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। টানা 7 দিন ধরে পানীয় জল না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ এবং তাদের দাবি হচ্ছে যে বিষয়টি একাধিকবার DWAC দপ্তরের নজরে আনা হলেও সমস্যার কোনো রকমের সমাধান হয়নি, বরং একের পর এক আশ্বাস ও তালবাহানায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে একটি নজির লক্ষ্য করা গেছে যে এই অবরোধের কারণে যাতে করে কোনো রকমের পরিষেবা, জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রাখা হয়েছে এবং তার পাশাপাশি অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সেখানে রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে যাতে অসুস্থ রোগী বা জরুরি পরিষেবার গাড়ি কোনো রকমের সমস্যায় না পড়ে। দেখুন সেই অবরোধের চিত্র। আপনারা দেখলেন সেই অবরোধের চিত্র। এক প্রকার তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এবং তার পাশাপাশি সেখানে অবরোধ শুরু হতে সড়কের দুদিকে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। দীর্ঘক্ষণ ধরে গাড়ি সেখানে সারি সারি অবস্থায় রাস্তায় আটকে পড়েছে। সাধারণ যাত্রী থেকে শুরু করে দূরপাল্লার গাড়ির সমস্ত ক্ষেত্রে তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে অবরোধকারীদের কি দাবি রয়েছে শুনুন। একদিন জল লাগে, কষ্ট করে থাকো না, তাই লোক বুঝবো, তাই বুঝবো। আমরা 6 দিন 7 দিন ধরে জল পাই না। জল লাগে তো সব কিছু হয়, হাত ওয়ার জল, ল্যাট্রিন করতে জল, খাওয়ানো জল, জল প্রাণ, জল জল হইলে একটা প্রাণ বাঁচে। এটা প্রাণই নাই, আমরা কেমনে বাঁচবো? কতদিন ধরে সমস্যা জলে? এক সপ্তাহ ধরে জল পাই না। এটা কোন এলাকা? হ্যাঁ, এটা কোন এলাকা? 36 মাইল। 36 মাইল। আপনারা DWS দপ্তরে জানাইছেননি না? জানাইছে, কেউ কেউ জানাইছে, আমি তো জানাইছে না। অনেক লোক গ্রামের লোক আছে, তাইনে জানাইছে। এরপরে মানে তাইনে কোনো মিস্ত্রি বলে নাই, মিস্ত্রি ওই জিনিসটা বানানোর লাগিয়া মিস্ত্রি পুরা ঠিক করনে কেউ পারে না বলে সব ভাঙিয়া বলে গেছে। তুই নাই কতদিন ধরে জল নাই আপনার এলাকাতে? এক সপ্তাহ। এক সপ্তাহ। আপনারা এলাকাতে জানাইছেন নি DWS দপ্তর? করতে পারে না, মেশিন বইতে পারে আর মেশিন ঠিক করতে পারে না। এটা ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট? এটা মেশিন তো বইতে পারছে, এখন ঠিক করতে পারতো না। এটা কি ডিপার্টমেন্ট? এরই মধ্যে অবরোধের কবলে পড়েছেন রাজ্যের সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। দীর্ঘক্ষণ অবরোধ স্থলে অপেক্ষা করার পরেও পরিস্থিতি যখন স্বাভাবিক হয়নি, তখন শেষ পর্যন্ত গাড়ির গতিপথ পরিবর্তন করে বিকল্প রাস্তা দিয়ে ঘটনাস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছেন মন্ত্রী। আর অন্যদিকে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। দীর্ঘ কয়েক ঘন্টা অবরোধ চলার পর অবশেষে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের DCM সন্দীপ দেববর্মা এবং মঙ্গিয়াকামী DWAC দপ্তরের SDO বিজয় দেববর্মা। তারা অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে এবং দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন। শুনুন কি বললেন SDO বিজয় দেববর্মা। মেইনটেনেন্স টিমটা কাজ করেছে, কাজ করার পরে আমরা মেশিনটা তুলে আবার ঠিক করে লোডিং করেছিল, কিন্তু লোডিং করার পরে 5-10 মিনিট চলার পরে মেশিনটা আবার বান হয়ে গেছে আর কি।
যার কারণে মেশিনটা আবার ঠিক করতে লাগতেছে, এখনো মেশিনে ঠিক করার কাজ চলছে। স্যার, এই মেশিন ছাড়া অল্টারনেটিভ কোনো ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমাদের ট্যাঙ্কার অলরেডি রেডি আছে, কিন্তু এখন গ্রামবাসীদের ডিমান্ড হচ্ছে প্রত্যেক বাড়িতেই জল নিয়ে যাওয়া। কিন্তু আমাদের যে ট্যাঙ্কারের যে গাড়ি, এত গাড়ির তো রাস্তা থাকতে হবে না, যার কারণে আমাদের কিছু প্রবলেম হচ্ছে। বাড়ি বাড়ি পৌঁছাইয়ে দেওয়াটা আমাদের পক্ষে কিছু অসুবিধা হচ্ছে আর কি। তো বড় সাইন মান বড় নিকোস আবু বুঝিও ঠিক ন, কিন্তু বড় থানে বাং অকল না হবান খায় মানে রিকোয়েস্ট খায় যে অর মো হাইকে তংমানি স্লাই जोंबो नरक नक 100% চাইটবই দङ दैमानानि ओंखाय दा ओ मेसिनि तिनि जेतां माने जों टैंकार बाय। তবে প্রশাসনের আশ্বাসে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন ক্ষুব্ধ এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা, যার ফলে ব্যাহত হয়েছে সেখানে চলাচল। তার পাশাপাশি দীর্ঘ সময় ধরে অবরোধের জেরে আসাম আগরতলা জাতীয় সড়কের উভয় দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। দূর দূরান্ত থেকে আসা মানুষজন, জরুরি প্রয়োজনে যাতায়াতকারী বহু মানুষও কার্যত আটকে পড়েছেন। তবে একটানা 7 দিন পানীয় জল না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অন্যদিকে সেই ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ ঘিরে তীব্র যানজট, সব মিলিয়ে 36 মাইল এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসনের আশ্বাসে দ্রুত অবরোধ ওঠে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।